আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম দারুণ একটা রেসিপি নিয়ে। এই রকম জুতুল এই রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিন বা ঘরের মধ্যে মর্নিং বিকেল এইরকম করে তৈরি করে খেলে কি বলবো, একটা খেলে পুরো পেট ভরে যায়। দেখো একেবারে সহজ বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন ভালো করে এটা মিক্স করে নিব। ময়দা নিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। একেবারে সহজ একটা রেসিপি, বাচ্চাদের স্কুল টিফিন বা মর্নিং ব্রেকফাস্টের জন্য একেবারে সহজ বন্ধুরা। এই যে এখানে সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, দিয়ে এখন খুব সুন্দর করে ভালো করে আমি মিক্স করে নিব। তেলটা দিয়েছি ভালো করে ময়দার সঙ্গে খুব সুন্দর ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। লাইক কমেন্ট করে ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো। একবার সহজ সিম্পল, আর একটা খেলে তো পেট ভরে যাবে। এই রকম করে কেউ জানি না পরোটা তৈরি করেছো, এই যে একবার দেখলে তোমরা তো বারবার তৈরি করে খাইতে চাইবে। এই যে একটা ডিম ভেঙে দিলাম বন্ধুরা, দিতে পারছো। এখানে একটা ডিম দিয়ে দিলাম, চাইলে ময়দা আটা দিয়েও করতে পারো। আর এই যে এখানে একটা সিদ্ধ আলু বন্ধুরা, এটা হলো সিদ্ধ আলু করে সে অফ ক্যামেরা আমি আলুটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন এই যে রাসাদানের মধ্যে আমি আলুটা খুব সুন্দর করে মেশ করে নিব বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে আলুটা এভাবে দিলে তখন গোটা গোটা ভাব থাকবে না, খুব সুন্দর ভালোভাবে মেশ হয়ে যাবে বন্ধু। এই যে এইভাবে করে নেবে বন্ধুরা, একবার হলো এইভাবে ট্রাই করে দেখো কতটা টেস্টি হয় এই পরোটাটা বন্ধুরা। খুব দারুণ একটা স্বাদের পরোটা। এই যে খুব সুন্দর করে আমি আলুটা ম্যাশ করে নিয়ে নিচ্ছি। এইরকম করে যদি কেউ ঘরের মধ্যে তৈরি করে পরোটা ফ্যামিলির সঙ্গে খায়, ফ্যামিলি তো পুরেও খুশি হয়ে যাবে, আর একটা খেলে পেট ভরে যাবে, অনেকক্ষণ থাকতে পারবে বন্ধুরা। এই পরোটাটার জন্য এইভাবে তৈরি করা খেয়ে যা। এই যে এখানে এখন দেখতে পাচ্ছ আমি সবগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নিব। এই যে আটা ময়দা আলু আর ডিমটা ভালো করে ফির আবার খুব সুন্দর মিক্স করে বন্ধুরা। জল কিন্তু আগে দেবে না, আগে ভালো করে মিক্স করে নিতে হবে ময়দাগুলোর সঙ্গে। ভালো করে এই উপকরণগুলো দিয়ে মিক্স করে নিতে বন্ধুরা। ডিম আছে, আলু আছে, আলুগুলো তো সিদ্ধ করা এমনি, তখন একটু এই যে মাখা মাখা টাইপের হয়ে গেছে কিন্তু ওই জন্য জল আগে দেবা না। ভালো করে এগুলো সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, তারপরে জল দিতে হবে বন্ধুরা। এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি, এইভাবে সবগুলোর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে একটু ধৈর্য ধরে। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে না পরোটাটা খুব সুন্দর টেস্টি হবে। এই দেখো এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, কতটুকু দিলাম দেখতে পাচ্ছ। জলটা গরম বন্ধুরা, একেবারে একটু কমিয়ে দিলাম, জল কোনো বেশি লাগবে না। এখানে আঠালো ভাব আছে, আলু আছে বন্ধুরা, ডিম আছে, তেল দেওয়া হয়েছে, এগুলোর সঙ্গে অর্ধেক ভাগ আটাটা একটু মাখো মাখো টাইপের হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে আমি ভালোভাবে মেখে নিয়েছি সফট করে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এই যে এখানে ময়দাটা ছিটিয়ে দিয়ে এই যে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে আবারও একটু এখানে ভালো করে মেখে নিচ্ছি ময়দাগুলো। এই যে এইভাবে করে মেখে নিই। এখন ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নেবো বন্ধুরা। এটা কিন্তু একটু মোটা সাইজে হবে পরোটাগুলো পাতলা হবে না, মোটা সাইজের হবে। এই দেখো আমি খুব সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিতে হবে। এই যে এখানে 5টা লেচি হয়েছে বন্ধুরা, 4টে লেচি হয়েছে আর একটু কমিয়ে হয়েছে। এই যে এখন এগুলো আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নেবো। এই যে আটা ময়দা ছিটিয়ে খুব সুন্দর ভালো করে এখন আমি এটা ভালো মতন করে রুটিটা তৈরি করে নিতে হবে। এই যে এইভাবে ভালো করে তৈরি করে নিচ্ছি একেবারে। এই যে বন্ধুরা একবার হলো এইভাবে পরোটাটা তৈরি করে খেয়ে দেখো, বাচ্চাদের টিফিনে দিলে তো একটা খেলে একেবারে পেট ভরে যাবে। বাচ্চারা এই যে সকালে যায় স্কুলে, একেবারে বিকেল টাইমে আসে, এইভাবে পরোটা তৈরি করে দিলে একেবারে পেটটাও ভরে যাবে, আমাদের মায়েদের একেবারে টেনশনটাও থাকবে না। এই যে এখানে আমি রুটিটা খুব সুন্দর করে বেলে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সাদা তেল বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে ছড়িয়ে নিতে হবে।
এই যে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটু ময়দা, উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন এই যে ভালো করে পল্টে নিচ্ছি, নিয়ে এই যে এইভাবে ভালো করে পল্টে নিতে হবে। এমন করে আমি চারোটাই তৈরি করে নিব বন্ধুরা। এই যে আমরা একটা নিয়ে নিলাম, এইরকম করে সেম প্রসেসে এই যে চারোটাই তৈরি করে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি আবারও রুটির মতন করে খুব সুন্দর করে বেলে নিব বন্ধুরা। এই যে রুটির মতন করে খুব সুন্দর করে বেলে নিতে হবে। দেখে একবারে সহজ, খাইতেও তো অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এখানে ডিম আছে, আটা আছে, এতটা যে টেস্টি হয় এই পরোটা, না খাইলে তোমরা বুঝতেই পারবে না। আর একটা খেলেও তো একেবারে পেট ভরে যায়। দেখো পরোটাগুলো খুব সুন্দর করে তৈরি করা, এই যে এইভাবে তৈরি করে নিতে হবে একেবারে ভালো মতন করে বন্ধুরা। তাহলে না খুব সুন্দর, যখন পরোটাটা তৈরি করা খুব সুন্দর বেলাটা হবে তখন দেখতেও ভালো লাগবে, খাইতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এই যে পরোটাটা আমি খুব সুন্দর করে একেবারে ভালো করে বেলে নিচ্ছি। এই যে এইভাবে ভালো করে বেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ পরোটা বেলনা হয়ে গেছে বন্ধুরা, একেবারে পাতলা না, এটা একটু ভারী হয়। এই দেখো এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আমি, ফ্রাই প্যান দিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেখছো সাদা তেল দিয়েছি। এখন আমি এখানে এই যে পরোটাটা দিয়ে দিলাম, পরোটা দিয়ে খুব সুন্দর করে এখন ভেজে নেব। পরোটাগুলো দিয়ে খুব সুন্দর করে এই যে আমি এখনও ভালোভাবে ভেজে নেব বন্ধুরা। এইভাবে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে এভাবে ভালো করে ভেজে, যে এক সাইডটা উল্টে দিয়েছি বন্ধুরা। এখন আবার আরেক সাইডটা উল্টে দিলাম, দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। কি বলবো, অসাধারণ টেস্ট হয় এই পরোটাটা। একবার হলো ঘরেতে তৈরি করে বাচ্চারা সঙ্গে বড় ছোট বড় সবাই একটু খেয়ে নিয়ে দেখো কতটা টেস্টি হয়। এই যে ভালোভাবে দু সাইডটা খুব সুন্দর করে একেবারে কালার করে ভেজে নিতে হবে। এই দেখো খুব সুন্দর ফুলে যাচ্ছে বন্ধুরা। এবার ভালোভাবে দু সাইডটা খুব সুন্দর করে ফুলে যাবে, একেবারে খাইতেও অসাধারণ হবে, নরম তুলতুলো হবে, অসাধারণ টেস্টি হয় এই পরোটা। এই দেখো একটা হয়ে গেল, এখন এটা আমি নামিয়ে নিলাম, আবার আরেকটা ভেজে নিব। এই দেখো আরেকটা দিয়ে দিয়েছি, এটা কত সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা, কি বলবো, অসাধারণভাবে ফুলে যাচ্ছে পরোটাগুলো। এইভাবে তৈরি করে খাওয়া যায় বাচ্চাদের টিফিন বা মর্নিং ব্রেকফাস্টের জন্য। একেবারে আমাদের সারাদিনের আর কোনো খাবারের টেনশন থাকে না, একেবারে পেট ভরে যায় বন্ধুরা। এই দেখো আবার এটাও খুব সুন্দর করে ফুলে গেছে, একেবারে খুব সুন্দর কালার হয়েছে। এই দেখো ঝটপট করে আমি কত সুন্দর করে পরোটাগুলো ভেজে নিলাম। দেখো বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে এই পরোটাগুলো। খাইতেও অসাধারণ, একেবারে নরম তুলতুলে, উপরে মুচমুচে, ভিতরেতে একেবারে নরম, কি বলবো বন্ধুরা। তোমরা এইরকম করে একবার হলেও ঘরে ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই। আর এরকম নতুন নতুন একেবারে সহজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখো, লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। একেবারে সহজ, এইরকম সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো। আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম।